আপনাদের থেকে বেশি দূরে। এতদিন তো অন্যের দোষ খুঁজতে খুঁজতে জীবন কাটাই দিছি, অন্তত আজকের মাহফিলে 10টা মিনিট চলেন না নিজের দোষ খুঁজি। আজকে একটা কথা মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, একটা কথা বলি, যদি এখান থেকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চান, শান্তি নিঃশ্বাস, একটা কাজ করবেন, আজকে থেকে অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ ধরা শুরু, অন্যের দোষ গোপন রাখবেন, নিজের দোষ ধরা শুরু করবেন। আঙ্গুল অন্যের দিকে নয়, নিজের দিকে রাখার চেষ্টা করবেন। নিজের ভুল শুধরানোর চেষ্টা করবেন, অন্যের ভুল মাফ করার চেষ্টা করবেন। 3টা মাস করেন, আপনি নিজে বলবেন এখানে এমন শান্তি পেয়েছি যা এতদিন পর্যন্ত পাইনি। সব ক্ষমতা থাকার পরও উনি আপনার আমার দোষগুলোকে গোপন করে রেখেছেন। আল্লাহ তুমি দেখছো? দেখছি। করতেছে তখন দেখছো? দেখছি। কি কি বলছে শুনছো? সব শুনছি। আল্লাহ, ও যে রাস্তা দিয়ে যাচ্ছে, হাজার মানুষ ওর সামনে ছিল, কেউ বুঝে নাই কেন? আমি বুঝতে দিই নাই। আল্লাহ, করার পরও, এত গুনাহ করার পরও, তোমার আদেশ অমান্য করার পরও, তোমাকে কষ্ট দেওয়ার পরও তুমি ওর দোষ গোপন রাখলা কেন? আল্লাহ পাক বলে যে আমার বান্দা যে বেইজ্জত হয়ে যাবে, আমার বান্দার ইজ্জত যে নষ্ট হয়ে যাবে, আমার বান্দা যে স্বামীর কাছে ছোট হয়ে যাবে, আমার বান্দা যে বউয়ের কাছে লজ্জিত হয়ে যাবে, আমার বান্দা যে এলাকার মানুষের সামনে সম্মানহানি হয়ে যাবে। আর আমি চাই না আমার কোনো বান্দা বেইজ্জত হোক। আমি চাই সবাই আপন আপন জায়গায় ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকুক। সুবহান। এবার শুনেন, আমাদের ইসলাম কেন দরকার? প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের ইসলামের দরকার। সুবহান। সম্মান নিয়ে বাঁচার জন্য আমাদের ইসলামের দরকার। ঘরের ভিতর সারা দিন বাহিরে কাজ করে এসে ঘরে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে মায়া করে থাকার জন্য ইসলামের দরকার। বড় হয়ে ছোটকে স্নেহ করার জন্য ইসলামের দরকার। ছোট হয়ে বড়কে সম্মান কিভাবে করব শিখার জন্য ইসলামের দরকার। রাগ উঠলে রাগ কিভাবে কন্ট্রোল করে মাটির দিকে তাকিয়ে রাগকে নিঃশেষ করে দিব সেটার জন্য ইসলামের দরকার। বউকে কিভাবে বুকে রাখবো সেটা শিখার জন্য ইসলামের দরকার। মা বাবাকে কিভাবে মাথায় রাখবো সেটা শিখার জন্য ইসলামের দরকার। এবার সন্তান যখন মা বাবাকে মাথায় রাখতে শুরু করলো, স্বামী যখন বউকে বুকে রাখতে শুরু করলো, বড়রা যখন ছোটকে বটগাছের মতো ছায়া দেওয়া শুরু করলো, ছোটরা যখন বড়কে সম্মান দেওয়া শুরু করলো, তখন দেখা যায় ডাল দিয়ে ভাত খেলেও ওই ভাঙ্গা ছাদের নিচেও প্রশান্তি বয়ে যাচ্ছে, প্রশান্তির শান্তি বয়ে যাচ্ছে। এটা না থাকার কারণে কোটি টাকার বিল্ডিংও সেই শান্তিটার পাওয়া যাচ্ছে না। সেজন্যই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। এলাকায় মা বাবার সাথে বেয়াদবি করে যেমন সন্তানও, মা চিল্লাইলে তাই আরো জোরে চিল্লে যে আছে। আচ্ছা, আপনাদের ঘরে যেরকম একটা সমস্যা হয়, আলেমদের ঘরে সমস্যা হয় না? এই পর্যন্ত কোনো আলেম মা বাবার সাথে চিল্লাই কথা বলছে? তা আপনার রাগ আছে? ওনার রাগ নাই? ওনার রাগটা গেল কই? ওই যে নবীর হাদিস মাথায় বসে গেছে, ওই যে কোরআনের আয়াত ছোটবেলায় মাথায় বসে গেছে। এই মা বাপ যেন উফ না করে, মা বাপ যেন উফ না করে। মা বাবার বেলায়ও উফ করতে নিদিও না, নিজেও উফ করিও না। কারণ যে মাকে দেখছো তার পায়ের নিচে তোমার জান্নাত তোমার আল্লাহ রেখেছেন। ওই যে একটা ধর্মীয় শিক্ষা, সেটার কারণে মা সন্তানের মেজাজ থাকার পরও ওই আলেম ইমাম সন্তান মা বাবা যদি কোন একটা 19-20 করে, আপনার বউয়ে যে গিয়ে যেরকম আপনাকে আপনার মার বিপক্ষে বলে, ইমামের বউয়ে গিয়েও তো মার বিপক্ষে বলে, তখন আপনি উল্টা বউয়ের কথা শুনে যখন মার সাথে চিল্লান, ঠিক ওই সময় একজন ইমাম আলেম বউকে বুঝ দেয়, সহ্য করো না, তোমারও তো সন্তান আসবে, ধৈর্য ধরো না, তোমারও তো সন্তান আসবে। মা বাবার দেওয়া কষ্টটাকে কষ্ট মনে করিও না, এগুলোকে দোয়া মনে করো। আল্লাহ এটার উসিলায় হয়তো আরো হাজার বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে দিবে। তাহলে আপনি যদি শান্তিতে থাকতে চান, আপনাকে এটা মানতেই হবে। ইসলাম যে কত চমৎকার এবং সুন্দর একটা ধর্ম, ইস যদি বুঝতে পারতাম আমরা। আর হবে নাই বা কেন? ইসলামের আপ টু বটম, ডাইনে টু বামে, কোনা টু গোনা সবকিছু সাজিয়ে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, 71 সালের মানুষের মেন্টালিটি কেমন হবে সেটাও জানেন, 23 সালের ট্রেন্ডিং কি চলবে সেটাও জানেন। তো সর্বকালে সর্বসময়ে ইসলাম যে টিকে থাকবে, থাকার মতো করেই আল্লাহ পাঠিয়েছে। দেখি কারো পক্ষে বলেছি? আমি আমার লাভের কথা বলেছি? সব আল্লাহ। আর আপনি লাভ নিবেন না কেন?
যা দিয়েছেন সব তো আপনার আল্লাহ দিয়েছেন, আপনি নিবেন না কেন? আমি দিলে না হয় একদিন খোটা দিতে পারবো, আয় হাবাই দি। আল্লাহ যেহেতু দিচ্ছেন, আপনার তো খোটা খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ খোটা দিলেও তো আপনার ভাগ্য পাল্টাই যাবে। আপনি নিবেন না কেন? আমরা নিব না কেন? একটু বুঝেন না, লসের মধ্যে আছি কেন? আমরা লাভটা বুঝি নাই। আর আশা করি আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন, ব্যবসায় লাভ করার জন্য টাকার চাইতে বেশি বুদ্ধির দরকার। একটু জোরে বলেন না রে ভাই। অনেক টাকাওয়ালা বাপের ছেলে ব্যবসা লাইন করে দিয়েছে বাপে, কুমুদ্দ হাইয়ারে মাতে গারে। আবার অনেক গরিব সন্তানের, গরিব বাবার সন্তান একটু একটু করে ব্যবসা করে করে এখন লাখ টাকার মালিক। তো কি বলে যে বুদ্ধি আছে, মাথা আছে, দাদা হওয়ার মাথার ব্রেন। আজকে একটা কথা মনে রাখবেন, ব্রেন দিয়ে বুদ্ধি করে আল্লাহর রহমত নিয়ে কাজ করতে জানলে 10 বছরের কাজও 1 বছরে হয়ে যায়। শুধু সিস্টেমটা জানতে হবে, আর সেই সিস্টেমটা শিখাই দেওয়ার জন্যই আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সেই সব সিস্টেম যেখানে আছে, এই ধর্মের নামই ইসলাম। এখানে ঝগড়ার কিছু নাই, শুধু একটু বুঝতে হবে। আপনারা কি মোটামুটি 20-30 মিনিট বসতে পারবেন তো ইনশাল্লাহ? ঠান্ডার যে প্রকোপতা, আপনাদের বসতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। তবে একটা কথা মনে রাখবেন, স্টেজে উলামায়ে কেরাম যারা আছেন ওনারাও হয়তো আমার সাথে একমত হবেন, মাহফিলের মধ্যে স্টেজে বসে শোনার চাইতো বেশি মজা। আয় মাঝে মধ্যে অনমিককে সুযোগ পাইলে মাহফিল চলিলে আয় সুন্দর করে মুখটুক বান্ধি নামি যাবি শ্রোতা হইরে মুখটুক বান্ধিয়ে নাই নামি যাবি, উনতে ভালো লাগে দে। মানে ইল্লে সুযোগ তো উজুর করলে সবসময় না পায়। ইল্লে মাঝে মধ্যে ইল্লে মানুষজন হইলে হনাম দিতে যাই মুখখান বাঁধিলে গেলে বলতে ইল্লে মাঝে মধ্যে একবার 2বার ধরাও হাই গে। আল্লাহ বেগুনের কবুল করো। এবার আসেন, আমি কিছু প্রশ্ন করবো, আপনারা শুধু উত্তর দিবেন। মুরব্বীরা সবাই চুপ থাকবেন, শুধু যুবকরা আওয়াজ দিবেন। আমাদের ধর্মের নাম ইসলাম জিনিসটা